21শে জুলাই কলকাতার ধর্মতলায় অনুষ্ঠিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের ঐতিহ্যবাহী শহীদ সমাবেশ। এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায় আজ এক বিবৃতিতে সকল নাগরিককে শহীদ সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 21শে জুলাই শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা জানানোর দিন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই সমাবেশে আমাদের সক্রিয় উপস্থিতি আরও একবার বার্তা দেবে যে মানুষ গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে রয়েছে। সকলকে অনুরোধ করব ওই দিন ধর্মতলায় এসে সমাবেশকে সফল করুন। প্রসঙ্গত, প্রতি বছরের মতো এবারও তৃণমূল কংগ্রেস শহীদ সমাবেশের মাধ্যমে রাজনৈতিক বার্তা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা ধর্মতলায় সমবেত হবেন বলে জানা গেছে। পৌরপ্রধানের এই আহ্বানে ইতিমধ্যে স্থানীয় তৃণমূল কর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। দলের তরফে শহীদ সমাবেশে অংশগ্রহণ নিশ্চিত করতে শুরু হয়েছে সাংগঠনিক প্রস্তুতিও। কোথাও ঢুকতে দিচ্ছে না, মানে পুলিশ নির্বিচারে মারছে। আমাদের সেই সময় প্রাক্তন কাউন্সিলর তরুণ ঘোষ এবং সমর রায় বলে কিন্তু আমাদের দলটা তাদেরকে অ্যারেস্ট করেছিল, পরে তারা ছাড়া পায় এবং তার মরদেহ যখন আমরা অসীম দাসের মরদেহ আনতে যাই তখন রাজপুত্র নেতৃত্বে আমাদের উপর পুলিশ আক্রমণ করে, বাধা দেয়, হুগলিতে ঢোকার আমরা জোর করে নিয়ে আসি। শেষ পর্যন্ত চুঁচুড়ো স্টেশনের তলায় যে পাসটা আছে সেখানে আটকে দেয়। তারপরেও আমরা জোরদার করে করে সোজা চুঁচুড়ো এক্সপ্রেস বাড়িতে পৌঁছে তারপর তার আমাদের দাহ করা হয়। শুনছি নির্যাতন প্রচুর আমরা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আবেগ, উনি সমস্ত পরিবারগুলোকে সেই সময় চাকরি দিয়েছে এবং সাহায্য করেছে। প্রতি বছর 21শে জুলাই তাদের পাশে দাঁড়ান এবং তারপরে মানুষের রায় ভোটার আই কার্ড, কারণ ভোটার আই কার্ড এই জন্য হয়েছিল যে যেভাবে ভোট লুট হতো, যেভাবে ভোটে একের ভোট অন্যজন দিয়ে দিতে হয়ে যাওয়া হতো, সেটা এই ভোটার আই কার্ড না হলে কিছুতেই লোকার সম্ভব হতো না। এখনও হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও এটা অনেকটা করা সম্ভব হয়েছে। তা সেই কাজটা আমাদের ভারতবর্ষে প্রথম এবং সেই সময় ইলেকশন কমিশন সেটা মেনে নিয়ে ভোটার আই কার্ড চালু করেছে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের আন্দোলন, নন্দীগ্রামের আক্রমণ, এসবের পরে ক্ষমতায় আসেন এবং প্রতি বছরই উনি আবেগের সঙ্গে 21শে জুলাই পালন করেন এবং প্রতি বছরের দিনকে প্রতি বছর ছাপিয়ে খুব তৈরি হয় এবং আমাদের সমস্ত কর্মী যতক্ষণ না ফিরে আসছে ততক্ষণ আমাদের হাওড়া স্টেশনে হুগলির দিকের মানুষের জন্য ক্যাম্প তৈরি হয়, সেখানে আমরা নজরদারি করি এবং আমরা বেশিরভাগ মানুষই ট্রেন দিয়ে জানার জন্য গাড়ি ঘোড়া নিয়ে গেলে সেখানে হুগলি ব্রিজের পর আর কেউ যেতে পারে না, এত জ্যাম হয়ে যায়। এবং তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সরকার পরিচালনা করছেন এবং যেভাবে নিজের আবেগ থেকে, আমরা কোনো বিরোধী রাজনৈতিক দলের জনপ্রতিনিধি বলুন, আমরা কেউ সরকারি দলের জনপ্রতিনিধিও কিন্তু ওনার কাছে সব দাবি করিনি। একজন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব প্রকল্প করেছে আপনারা জানেন, যে একদম শিশুদের থেকে আরম্ভ করে একদম পড়াশোনার কোনো খরচ লাগে না, জামা কাপড় বই সব ফ্রিতে দেওয়া হয়, তারপরে তাকে দিচ্ছে। তা সত্ত্বেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো দিচ্ছেন এবং মানুষকে সাহায্য করছেন। আবার সব মানুষ তাকিয়ে আছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দিন কী ঘোষণা করেন এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই দিন থাকবেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সৈনিক হিসাবে সেখানে সবটাই নিয়ন্ত্রণ করবেন এবং তিনিও তার কথা ওখানে বলবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা আবেগ 21শে জুলাই, সেই আবেগের ভেতরে ওনার যে ভাষণ শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ সমস্ত রেকর্ড ভেঙে এখানে হাজির হয় এবং মানুষ আশীর্বাদ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই আশীর্বাদ নিয়েই আগামী 26শে আবারও তৃণমূল কংগ্রেসের যে লড়াই, সেই লড়াইয়ে ব্যাপকভাবে উত্তীর্ণ হবে এবং বিরোধী শক্তি বলে আর কিছু থাকবে না, এটাই আমার ধারণা। যেভাবে ভারতবর্ষের বিজেপি সরকার এবং এখানকার বিজেপি অন্যান্য দল সিপিএম যা করছে, তাতে এখানে আর তাদের ভোট পাবার কোনো জায়গা নেই। সেই কারণে সেগুলোই আমাদের কাছে অত্যন্ত তাৎপর্য এবং সেইখানে আমরা মিটিং করে দেওয়াল লিখনের মাধ্যমে হোর্ডিং, পোস্টার ইত্যাদি এবং হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা বিভিন্ন জায়গায় পথসভার মাধ্যমে মানুষকে জাগ্রত করছি এবং শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা নয়, ছাত্র, যুব, মহিলা, ট্রেড ইউনিয়ন
সবাই সাধারণ মানুষও সেখানে মন্দিরে মসজিদে গির্জায় যেমন নিঃশব্দে নীরব দিয়ে তার মনের কথা প্রকাশ করে আসে তার আরাধ্য দেবদেবীর কাছে, সেই রকমভাবে নীরবে নিঃশব্দে গিয়ে মানুষ তাদের বুকের ক্ষোভ এবং ওই শহীদদের প্রতি তাদের ভালোবাসা প্রকাশ করেন এই 21শে জুলাই। মোটামুটি চুঁচুড়া থেকে কত লোক হবে? লক্ষ লক্ষ মানুষ, কতজনের হিসাব নেই, কেন প্রতি বছরই আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় ওখান থেকেই ঘোষণা করেন কত লক্ষ লোক করে একক ছাপিয়েছে, এবং হুগলি অনেকবারই উনি বলেছেন হুগলি ব্যাপক সংখ্যায় মানুষ এসেছেন, তাদের অভিনন্দন জানানোর কথা। ব্যাপক সংখ্যায় লোক যাবেন সেটা গণনা সম্ভব না এখন, বা বলাও সম্ভব না, এবং বৃষ্টি উপেক্ষা করে প্রতিবারই 21শে জুলাই বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই মানুষ গিয়ে ওখানে সমাবেশ স্থলে উপস্থিত হবেন এবং স্মৃতি তর্পণ করবেন। অভিষেক গুপ্তা রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।